প্রিয় এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যখন ভিডিওটি দেখতেছো, তোমাদের এসএসসি পরীক্ষার বাকি আছে আর মাত্র ১০ দিন। এই ১০ দিনে 95 প্লাস মার্ক পেতে আমি যদি তোমাদেরকে একটা রিভিশন স্ট্র্যাটেজি বা রিভিশন টেকনিক বলি, তাহলে কেমন হয় বলো তো? আজকে আমি এটা নিয়ে কথা বলবো। তুমি লাস্ট ১০ দিনে কিভাবে পড়লে, রিভিশন কিভাবে দিলে তুমি খুব ইজিলি প্রত্যেকটা সাবজেক্টে 95 প্লাস বা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে 95% মার্ক তুমি ইনশিওর করতে পারবা। সো এইটা নিয়ে আমি একটু আজকে কথা বলবো। তো আমাদের আমাদের বাকি আছে আর মাত্র কত দিন? ১০ দিন। সো এই ১০ দিনটাকে তোমাকে ফুলফিল কাজে লাগাইতে হবে। ফুলফিল কাজে লাগাইতে হবে। তুমি যদি পুরোটা কাজে লাগাও, তাইলে আমি যে স্ট্র্যাটেজি বলবো সেটা তোমার খুব তুমি ইজিলি কাজে লাগাইতে পারবা, বা হচ্ছে তুমি আয়ত্ত নিয়ে আসতে পারবা বা অ্যাপ্লাই করতে পারবা। তো আমাদের ইন টোটাল সাবজেক্টের কথা যদি বলি, এসএসসিতে আমাদের সাবজেক্ট আছে টোটাল ৯টা: বাংলা, ইংরেজি, ধর্ম, বিজিএস, আইসিটি, সাধারণ গণিত, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, রসায়ন এবং পদার্থবিজ্ঞান। এই তিনটা হচ্ছে সায়েন্সের জন্য। আর যদি নর্মালের ক্ষেত্রে বলি, আর্টস বা কমার্সের ক্ষেত্রে তাদের জন্য হচ্ছে সাধারণ গণিত পর্যন্ত, আর কারো কারো হচ্ছে উচ্চতর গণিতের পরিবর্তে আছে কৃষি শিক্ষা বা গার্হস্থ্য বিজ্ঞান। কিছু কিছু স্কুলে এটা আছে। তো আমাদের পরীক্ষা শুরু 21 এপ্রিল, তাই না? 21 এপ্রিল। তাহলে আমাদের বাকি আছে আর মাত্র কিন্তু ১০ দিন। টোটাল ১০ দিন ডিউ আছে আমাদের কাছে কতদিন আছে? 10 ডেজ আছে। এখন তুমি যদি ফুল 10 ডেজ পুরাটাকেই সবগুলা সাবজেক্ট পড়ার জন্য কাজে লাগাও, তাইলে কিন্তু হবে না। কেননা তোমার ২১ তারিখ যদি বাংলা পরীক্ষা হয়, এরপরে ২৩ তারিখ কি আছে? বাংলা সেকেন্ড পরীক্ষা, বাংলা প্রথম পত্র, তারপর আছে কি বাংলা দ্বিতীয় পত্র। তোমাকে মিনিমাম পরীক্ষা শুরুর ৩ থেকে ৪ দিন, 3 to 4 ডেজ, ওকে, ৩ থেকে ৪ দিন হচ্ছে 3 to 4 ডেজ। এই ৩ থেকে ৪ দিন বাংলা রিভিশনের জন্য রাখতে হবে। ওকে, বাংলা পড়া শুরু করতে হবে। ঠিক আছে, কি পড়া শুরু করতে হবে? বাংলা পড়া শুরু করতে হবে 3 থেকে 4 দিন আগ থেকে, পরীক্ষার 3 থেকে 4 দিন আগ থেকে বাংলা পড়া শুরু করতে হবে। তাহলে আমি ধরে নিলাম তুমি 3 বা 4 দিন, তাইলে আমাদের কাছে অন্যান্য সাবজেক্টের জন্য থাকলো কত? 7 ডেজ। ওকে, কতদিন আছে? 7 ডেজ আছে, তাই তো? 6 দিন অথবা কতদিন? 7 দিন। ঠিক আছে, আমি ধরলাম 6 ডেজ আছে আমাদের কাছে, 6 দিন আছে। তো 6 দিনের মধ্যে আমি যদি সাবজেক্ট কাউন্ট করি, এই বাংলাটা চলে গেল, আমার সাবজেক্ট আছে 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তাইলে আমাদের কাছে ইন টোটাল সাবজেক্ট হচ্ছে 10টা, সরি শুরুতে 9টা বলছিলাম, ইন টোটাল সাবজেক্ট 10টা। তাইলে আমি যদি বাংলাটাকে আউট করি, তাহলে আমার কাছে টোটাল সাবজেক্ট থাকতেছে কয়টা? 9টা সাবজেক্ট থাকতেছে। এখন বলবা যে ভাইয়া, এই 6 দিনে কি 9টা সাবজেক্ট রিভিশন দেওয়া পসিবল? তুমি কিন্তু অলরেডি রিভিশন শুরু করছো, যাদের টার্গেট 95 প্লাস। সো তুমি এ টু জেড তোমার প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা ওয়ার্ড, অনেক কিছুই মুখস্থ। তুমি বলতে না বলতেই তুমি অনেক কিছু অ্যান্সার করতে পারো। তোমার জন্য 80 প্লাস 85 প্লাস মার্ক ইজিলি কনফার্ম। অলরেডি আমি এটা নিয়ে ভিডিও দিছি, তুমি খুব ইজিলি কিভাবে এ প্লাস পাইতে পারবা, একটা ফিজিক্সে কিভাবে এ প্লাস নিয়ে আসতে পারবা, কেমিস্ট্রিতে কিভাবে, ওই স্ট্র্যাটেজি প্ল্যানগুলো বলছিলাম। সো এগুলো কিন্তু তোমার জন্য না, এগুলো তুমি অলরেডি পেয়ে গেছো। তোমার দরকার কি? 95 প্লাস মার্ক। 95 প্লাস মার্ক এটার স্ট্র্যাটেজির জন্য আমি বলছি কি, তুমি 3 থেকে 4 দিন তুমি বাংলা পড়বা। পরীক্ষা শুরু হওয়ার আগে 3 থেকে 4 দিন তুমি কি পড়বা? বাংলা পড়বা। মাথায় রাখবা, তোমার পরীক্ষা 10টা। তুমি যদি বাংলা ফার্স্ট পেপার, বাংলা দুইটাই, বাংলা যে ডাবল দুইটা পেপার যেটা আছে, দুই পেপারেই যদি ভালো মার্ক পাইতে পারো, তাহলে কিন্তু তোমার পরের গুলোতে প্রেশার কমবে। শুধুমাত্র বাংলা না, আরেকটা হচ্ছে ইংলিশ। হ্যাঁ, আচ্ছা, আমি বাংলা নিয়ে বলি। বাংলাতে যদি দুইটা পেপারে ভালো মার্কটা পাইতে পারো, তোমার কিন্তু প্রেশারটা কমবে। কারণটা হচ্ছে কি, আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম এরকম, ফার্স্ট ইমপ্রেশন ইজ বেস্ট ইমপ্রেশন, তাই তো? তাহলে আমি এখন বলি, তুমি যদি স্টার্টিংটা ভালো করতে পারো, তোমার শুরুটা যদি ভালো দিয়ে হয়, ওই যে বলে না যে, মানে ওটা তো বলে হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার। সো আমরা শুরুটাই ভালো দিয়ে করবো, তাহলে অটোমেটিক শেষটা কি আসবে? ভালো আসবে। তো টার্গেট হচ্ছে আমার বাংলাটাকে একদম বেস্টে নিয়ে আসা। ওকে, তোমার শুরুতে যদি ভালো করো, তাহলে তুমি ডিপ্রেসড আর হবে না, তুমি একটু মোটিভেটেড থাকবে। আমার তো সবকিছুই পড়া আছে। আচ্ছা, সো আমি 3-4 দিনের জন্য বাংলা রাখলে, এখন আমার বাকি আছে টোটাল 9টা সাবজেক্ট। এই 9টা সাবজেক্টের জন্য দেখো, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলোতে টোটাল কয়টা করে চ্যাপ্টার আছে? 6, 7 বা 8টা করে চ্যাপ্টার আছে। এই তিনটাতে কয়টা করে আছে? 6, 7 বা
8টা করে চ্যাপ্টার আছে। তো তুমি একটা কাজ করো, যেহেতু যেহেতু তুমি 6 দিন বাকি আছে, যেহেতু 6 দিন বাকি আছে, তাইলে তুমি এমন কাজ করো যে হাফ ডেজ করে নাও। ওকে, হাফ ডেজ করে, হাফ ডেজ ওয়ান সাবজেক্ট। ওকে, হাফ ডেজ ওয়ান সাবজেক্ট, তাহলে দেখবা যে তোমার 9টা সাবজেক্ট 4.5 বা 5 দিনের মধ্যে কমপ্লিট হবে। কয় দিনের মধ্যে? 5 দিনের মধ্যে কমপ্লিট হবে। কেন বলতেছি এই কথাটা? কারণ 5 দিনের মধ্যে তুমি যদি কমপ্লিট করো, তাইলে তোমার কাছে কিন্তু আর এক্সট্রা 1 ডেজ থাকতেছে। এক্সট্রা কতদিন থাকতেছে? একদিন থাকতেছে। ওই একদিনে তুমি ওভারঅল ফুল রিভিশন একটা দিয়ে দিলা যে কি কি পড়ছো কি কি পড়ো নাই, বা তোমার প্রবলেমগুলো তুমি করে রাখলা। দেন তুমি বাংলা হচ্ছে 2টা পার্টি, বা হচ্ছে বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট 2টা পার্টি তুমি কি করবা? শুরু করে দিবা। ওকে, এখন ভাইয়া হাফ ডেজে কি সম্ভব? হ্যাঁ ভাইয়া, তোমাকে তাহলে তুমি যদি বেশি মার্ক ইনশিওর করতে চাও, তাহলে তোমাকে তোমাকে মিনিমাম তোমাকে মিনিমাম তোমাকে মিনিমাম হচ্ছে মিনিমাম ডেইলি 10 থেকে 12 ঘন্টা করে পড়তে হবে। কত ঘন্টা? 10 থেকে 12 ঘন্টা, এর কোনো বিকল্প নাই। 10 থেকে 12 ঘন্টার পড়ার কোনো বিকল্প নাই। তোমাকে মিনিমাম ডেইলি কত ঘন্টা পড়তে হবে? 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে। তুমি 10 থেকে 12 ঘন্টা পড়তে পারো, তাইলে দেখবা যে এক একটা সাবজেক্ট তোমার যদি আগে থেকে পড়া থাকে তাহলে তুমি এক একটা চ্যাপ্টার ধরো। ধরো আমি কেমিস্ট্রির কথা বললাম। কেমিস্ট্রিতে তোমার চ্যাপ্টার কয়টা আছে বলো তো? কেমিস্ট্রিতে তোমার চ্যাপ্টার আছে হচ্ছে কয়টা? চ্যাপ্টার আছে হচ্ছে 6টা চ্যাপ্টার আছে। এই 6টা চ্যাপ্টারকে তুমি কিন্তু 6 ঘন্টায় শেষ করতে পারবা। তোমার ভালো মতো যদি করা থাকে। এর রিভিশন মানে কি? রিভিশন মিন্স তোমার কি কি প্রবলেম ওটা খতিয়ে দেখা। তুমি ভালোভাবে সবকিছু চেক করা, পুরোপুরি, মানে পরবর্তী যেন তোমার ডাউট না হয় যে আমি এটা পড়ি নাই, ওটা পড়ি নাই, ওইটা পড়ি নাই। তুমি একেবারে একটা প্ল্যান রেডি করে রাখা, এই 6 ঘন্টার মধ্যে তুমি পরীক্ষার আগের দিন কি কি পড়বা, পরীক্ষার 2 দিন আগ থেকে বা পরীক্ষার আগের দিন যে গ্যাপটা থাকে সেই গ্যাপে তুমি কি কি পড়বা, দেন পরীক্ষার হলে তুমি কি কি অ্যান্সার করবা, সেই জিনিসটা হবে তোমার এই 6 ঘন্টার প্ল্যানে। এই 6 ঘন্টার প্ল্যানে তুমি যদি এটা রেডি করতে পারো, তাহলে পরীক্ষার আগের দিন তুমি আর পেনিক খাবা না, তুমি আর পেনিক হবা না। সো তুমি পরীক্ষার আগের দিন যদি নিশ্চিন্তে থাকতে পারো, তোমার আগে থেকে রিভিশন কমপ্লিট, তুমি জাস্ট একটু চোখ বুলাই যাবা, সবকিছু দেখবা। ওকে, এখন বলবা যে আসলে কি সম্ভব এই 6 ঘন্টার মধ্যে একটা কমপ্লিট করা? হ্যাঁ সম্ভব। তুমি যদি এরকম করো যে তোমার একটা নোট আছে, তোমার ধরো নিজস্ব নোট আছে, তুমি কি করলা? সেই নোটটুকু দেখলে একটা চ্যাপ্টারের, তোমার নিজস্ব নোট যদি থাকে, 1 ঘন্টার মধ্যে ওই নোটটা শেষ করা সম্ভব। ওই চ্যাপ্টারের নোটটা শেষ করা সম্ভব। এখন যদি তুমি ভাইয়া সিকিউ উল্টাইতে যাও, তাহলে কিন্তু শেষ হবে না। সিকিউ গুলা মোটামুটি নোট টাইপের করে রাখতে হবে। তুমি গাইডে নোট করে রাখো, আর হচ্ছে খাতায় নোট করে রাখো। ওইটা দেখলেই তোমার 1 ঘন্টার মধ্যে একটা করে চ্যাপ্টার ইজিলি শেষ করা যাবে। এখন তোমার যদি নোটটা থেকে বেসিক টু প্রো লেভেলের নোট যদি থাকে, বেসিক টু অ্যাডভান্স, তাহলে কিন্তু খুব ইজিলি এমসিকিউ সিকিউ সবকিছু শেষ করা আসলে কি সম্ভব। আচ্ছা, ঠিক একইভাবে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করবা। আর যদি বলো ভাইয়া আমার কাছে নোট নাই, আমি তো বিভিন্ন জায়গায় ওয়ান শট ক্লাস দেখছি, আমি তো তাদের নোট করিনি, আমি তো তাদের পিডিএফ পড়ছি। আসলে নোট করাটা ভালো। এখন তুমি কিছু করো না, এখন তুমি কি করবা ভাইয়া? তুমি তাহলে এইটাকে 2x বা 3x ওই ক্লাসগুলো আবার রিপিট করো। 2x 3x রিপিট করলে 2 ঘন্টা ক্লাস 1 ঘন্টা সম্ভব, শেষ করা সম্ভব। তুমি তো সবগুলো দেখবা না, কেটে কেটে দেখবা। ওকে, সো আমি প্রেফার করবো নোটের দিকে। সো তুমি কি করবা তাহলে? তোমার টার্গেট থাকবে হচ্ছে কি একদিনে 2টা সাবজেক্ট। তোমার টার্গেট থাকবে কি? এটা হচ্ছে ফাইনাল রিভিশন, তুমি অলরেডি সবগুলো রিভাইজ শেষ করছো। তোমার টার্গেট কি? হাফ ডেজ ওয়ান সাবজেক্ট। দ্যাট মিনস আমি বলবো না যে একদিনে ডাবল সাবজেক্ট। একদিনে কি ডাবল সাবজেক্ট তুমি হচ্ছে কি রিভাইজ করবা। একদিনে যখন তুমি ডাবল সাবজেক্ট রিভাইজ করবা, তখন দেখবা যে হচ্ছে পরীক্ষার আগের দিন ওই যে যেটা বললাম, একদম সবকিছু ইজিলি পান্তা ভাতের মতো লাগতেছে, একদম সব ইজিলি হয়ে যাচ্ছে। তুমি ইজিলি সবকিছু কি করতে পারতেছো? অ্যান্সার করতে পারতেছো। এখন এক্সাম হলের কথা বলে এখানে একটু এক্সাম হলের কথা বলতে চাই আমি। এক্সাম হলের জন্য তোমরা কি করো? পেনিক হয়ে যাও। এক্সাম হল মেইনটেইন করাটা আসলে দরকার। হ্যাঁ, এক্সাম হল মেইনটেইন করাটা আসলে দরকার। ধরো তুমি 10 দিন খুব সুন্দরভাবে পড়ছো, লাস্ট 10 দিন সুন্দর করে পড়ছো, কিন্তু এক্সাম হলে মেইনটেইন করতে পারতেছো না। এটার জন্য কি করবা? এটার জন্য একদম মাথা ঠান্ডা, প্রথমেই মাথা তোমার ঠান্ডা, একদম কুল। ওকে, একদম কুল, মাথা ঠান্ডা রাখবা। মাথা তোমার যদি ঠান্ডা না থাকে, তোমার মাথা যদি হ্যাং হয়ে যায়, তাহলে তো কাজ করবে না। দেখো না, একটা গাড়ি যখন ইঞ্জিন তখন গরম হয়, ওটাতে কি ঢালে? পানি ঢালে, ঠান্ডা করার জন্য পানি ঢালে। তো এখন এই এক্সাম প্রেশারটা হ্যান্ডেল করার জন্য তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। তুমি চিন্তা করবা যে আমি যা পড়ছি তাই ওকে, আমি যা পড়ছি তা দিয়েই হবে ইনশাআল্লাহ। ওকে, আমি যা পড়ছি তাই দিয়েই হবে ইনশাআল্লাহ। ওকে, সবগুলোই যদি হয়, তুমি যা পড়ছো তাই যদি হয়, তাইলে
প্রশ্ন যা আসবে তুমি এখন কি করবা, ধরো তোমার কাছে আননোন একটা কোশ্চেন আসছে, তুমি প্রথম কোশ্চেনটা ধরো ফার্স্ট কোশ্চেন তুমি এক্সাম দিতে গেছো, তোমার এটা হচ্ছে একটা কোশ্চেন পেপার, 1 নম্বর কোশ্চেন তোমার আননোন, একদম পুরাপুরি আননোন। আননোন কেমন মানে তোমার 10 মার্ক কমন নাই, ফার্স্ট সিকিউরিটিতে 10 মার্ক কমন নাই, পেনিক হওয়ার কিছু নেই ভাইয়া, পেনিক হওয়ার কিছু নেই। তোমার জন্য আলাদা সিকিউ আছে, তোমার জন্য আরো সিকিউ আছে। তুমি আননোনটা টাচ না করে পরের গুলাতে যাও, ধীরে 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 দেখবে যে মাথা খুলতেছে, সব হয়ে যাচ্ছে। এখন তুমি যদি শুরুতেই পেনিক হও, শুরুতেই যদি পেনিক হও, ওকে ধরো যে তুমি শুরুতেই একদম পেনিক হয়ে অবস্থা খারাপ, তুমি মাথা মাথা ছিঁড়ে ছিঁড়ে শুরু করছো, তাইলে কিন্তু দেখবা তুমি আননোনটা দিয়ে যে ঝামেলায় পড়ছো, শেষ মুহূর্তে গিয়ে সবগুলো আওলাই যাবে, তুমি পারা জিনিসও আর কি পারবা না, তোমার হাত পা কাজ করবে না, তুমি কাঁপতে থাকবা। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো মেনটেন করলে তোমার 10 দিনেই হচ্ছে ফুল প্রিপারেশন সম্ভব, এবং এক্সাম হলটাকেও তুমি কি করতে পারবা, কন্ট্রোল করতে পারবা, মেনটেন করতে পারবা। আরেকটা বিষয় হলো, তুমি যখন 10 দিন পড়তেছো, তুমি যখন 10 দিনে পড়তেছো, এই 10 দিনে মানে হচ্ছে আমরা তো আসলে 3-4 দিন দিয়ে দিছি, তাহলে আমার কাছে থাকলো 6 দিন রিভিশনের জন্য, ফাইনাল রিভিশনের জন্য হচ্ছে আমার কত দিন, 6 দিন। এই 6 দিনটাকে তুমি তুমি নিজের এক্সাম হল বানাও, নিজের বাসাটাকে এক্সাম হল বানাও, নিজের বাসাটাকে এক্সাম হল বানাও। কিরকম, ঘড়ি ঘন্টা ধরে পড়াশোনা করো, এক একটা ম্যাথ ঘড়ি ঘন্টা ধরে সলভ করো, তুখোরের মতো, একদম একদম ফাস্ট বুলেটের মতো। ঠিক আছে, ওই যে হেলিকপ্টার নিয়ে আসবে না, সেই হেলিকপ্টারের মতো সলভ করো। ওকে, তাইলেই দেখবা যে তুমি খুব ইজিলি তোমার যে আসলে কাঙ্ক্ষিত যে মার্ক 95+ মার্ক, এইটা খুব ইজিলি তুমি কনফার্ম করতে পারবা, ইজিলি তুমি কি করতে পারবা, এখান থেকে তুমি ইজিলি কনফার্ম করতে পারবা। তো আশা করি তুমি এই স্ট্র্যাটেজি মেনটেন করতে পারবা। স্ট্র্যাটেজি কি, ইজি হিসাব ভাইয়া, প্রত্যেকটা সাবজেক্ট নির্দিষ্ট টাইম অনুযায়ী ভাগ করে নাও, এবং তোমার টাইম লিমিট একটা সেট করে নাও, সেট করে নিয়ে 6 ডেজ যেটা বললাম সেই অনুযায়ী কমপ্লিট করো, দেন ইনশাল্লাহ তোমার এইটা আসলে কি কমপ্লিট করা সম্ভব। তো আল্লাহ হাফেজ, তোমাদের সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।